নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান। লক্ষ্মীপুর পালরবন চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে শিলচরে শ্রমিক বিক্ষোভ। শ্রী শ্রী কাচাকান্তি মায়ের মন্দিরে প্রতিষ্ঠা তিথি পুজো উদযাপন। ৪৭তম বর্ষপূর্তি উপলক্ষে ২১ ও ২২ ডিসেম্বর মন্দিরে দুদিনব্যাপী উৎসব। এবারে বিস্তারিত খবর। প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকতি মেধা তৃতীয় ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয়। শুক্রবার শিলচর গান্ধী মেলার মাঠে মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয়। কাছাড় জেলায় সর্বমোট ১,৮১৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও ২০,০৬১ জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও দীপায়ন চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার জন্য এবং বিজেপি সরকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করবেন তা সহ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। দীক্ষা ভট্টাচার্য, আসাম সরকার, মাননীয় বিধায়কবৃন্দ, সম্মানিত অতিথি বিষয় সমীহিকা বিশ্ব মহাশয়, বিহারানন্দ দাস মহাশয়, বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বন্টন, আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড বন্টন, আমাদের রেশন কার্ড বন্টন, আমাদের যে ফ্লাডের যে ড্যামেজ আছে সেই ফ্লাডের ড্যামেজ যেটা আছে সেটা যে চেক আছে সেটা ডিস্ট্রিবিউশন সব বিভিন্ন কার্যসূচি আসাম সরকার হাতে নিয়েছে। যে এই ১২ দিনের মধ্যে আসামের প্রতিটি এলাকায় গিয়ে গিয়ে বিধায়ক হোক, সেই এলাকায় সাংসদ হন, মন্ত্রী হন বা বিশিষ্ট ব্যক্তিরা গিয়ে সেখানে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর জনগণের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা এই বিভিন্ন সুবিধা পাবেন তাদেরকে যাতে এই সাহায্যগুলো আমরা পৌঁছে দিতে পারি। আজকের দিনে আমরা এখানে কাছাড় জেলাতে আমরা ৩টি কার্যসূচি নিয়ে আমরা এখানে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে একটা হলো বাণীকান্ত কাকতি যে পুরস্কার মেরিট অ্যাওয়ার্ড যেটা আছে সেই মেরিট অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আপনারা জানেন প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড 2024-এ উচ্চ মাধ্যমিকে যারা ফার্স্ট ডিভিশন এবং এর উপরে যারা পেয়েছেন ছাত্ররা আর 75 ছাত্রীরা যারা ফার্স্ট ডিভিশন 75% পেয়েছেন ছাত্ররা আর ফার্স্ট ডিভিশন পাস করেছেন ছাত্রীরা, তাদেরকে স্কুটি বন্টনের এই কার্যক্রম আজকে এখানে আমরা রেখেছি এবং এটার মাধ্যমে কাছাড়ে প্রায় ১৮১৪ জন ছাত্রছাত্রীদেরকে আজকে স্কুটি বন্টনের যে কার্যক্রম সেই কার্যক্রম করা হবে। বাণীকান্ত কাকতি যে অ্যাওয়ার্ড আপনারা সবাই জানেন যে বাণীকান্ত কাকতি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, যিনি কটন কলেজে 1947 সালে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে তিনি আর্টসে ডিনের চেয়ারের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু অধ্যাপক হিসাবে তিনি সেই অধ্যক্ষ হিসাবে কটন কলেজে বিভিন্ন সময় উনি দায়িত্ব পালন করেছিলেন। আর সেই সময় একটা বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে ডক্টর বাণীকান্ত কাকতি সমস্ত আসামের মানুষের মধ্যে একটা প্রসিদ্ধি লাভ করেছিল এবং সোনার নামে সরকারের সেই যে অ্যাওয়ার্ড সেই পুরস্কারের ব্যবস্থা করেছে এবং এই পুরস্কারের মুখ্য উদ্দেশ্য হলো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা প্রতিযোগিতা যাতে আমরা নিজেদের মধ্যে আনতে পারি, ভালো পারফরমেন্স করতে পারি, সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদেরকে এনকারেজ করার উদ্দেশ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারেন, নিজের শিক্ষাকে ধরে রাখতে পারেন এবং সেটার জন্য সরকার এই ব্যবস্থা করেছে। এবং যখন 2016-17 সালে 17-18 সালে
আমাদের সরকার যখন দিল্লি গুয়াহাটিতে এসেছিল আসামের সরকার, তো প্রথম এটা এই স্কিম হাতে নেওয়া হয়েছিল এবং সেই সময় মাত্র 1000 ছাত্রীদেরকে এই যে পুরস্কার সেই পুরস্কার দেওয়া হয়েছিল। পরবর্তীতে 2020-21 সালের যখন বাজেট হয়, আসামের বর্তমানের মুখ্যমন্ত্রী সেই সময়কার অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ঘোষণা করেছিলেন যে যারা ছাত্রীরা আছেন স্কুটার দেওয়া হবে, এইচএস বা এইচএস এ প্রথম বা তার উপরে যারা পাস করেছেন, আর সঙ্গে সঙ্গে যারা ছাত্ররা যারা 60%, 75%-এর উপরে পাবেন তাদেরকে এই ব্যবস্থা করা হয়েছে। এবং গত বছর এই স্কিমটা নেওয়া হয়েছে, আগে শুধু ছাত্রীরা পেতেন এবং গত বছর থেকে 75%-এর বেশি যারা ছাত্ররা পাচ্ছেন তাদেরকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাছাড়ের পালরবন চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে শিলচরে শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন। পালরবন চা বাগান সহ সেখানের 5টি ডিভিশনের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে শুক্রবার কাছাড়ের জেলা কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে জেলা শাসক মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক চা যুব কল্যাণ সমিতির ব্যানারে পালরবন চা বাগান সহ বাগানের অধীনে থাকা নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম ও স্কটপুরের সকল শ্রমিকরা এদিন তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের সভাপতি রাজদীপ গোয়ালা জানান, পালরবন, আলিপুর, নারায়ণপুর, স্কটপুর আর ডলুগ্রাম এই 5টি ডিভিশন মিলে পালরবন কোম্পানি। এই পালরবন কোম্পানি আমাদের এই পালরবনের 5টা ডিভিশনের শ্রমিকরা আজকে এখানে সমবেত হয়েছে। উনাদের কথাটা হলো উনারা সময় মতে তলব পাচ্ছেন না, সময় মতে রাশন দেওয়া হচ্ছে না, অনেক রেশনের ডিউজ রয়ে গেছে। প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকা মালিক জমা করেননি, যার কারণে প্রভিডেন্টের ফান্ডের টাকা শ্রমিকরা পাচ্ছেন না। এই বাগানে প্রায় 1500-র অধিক, প্রায় 1400 না 1500 পার্মানেন্ট ওয়ার্কার আছে। 2000-এর উপরে ক্যাজুয়াল নিয়ে এখানে শ্রমিকরা কাজ করছেন। আজকে এই সমস্যাগুলো নিয়ে ওনারা উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ওনারা ইনফরমেশন পেয়েছেন কি ভারতমালার একটা প্রজেক্ট এই পালরবন বাগান হয়ে যাচ্ছে এবং এই প্রজেক্টের সরকারের কম্পেনসেশন মালিক পাবেন, ইতিমধ্যে ওনার পাওয়ার কথা আছে। তো শ্রমিকদের দাবি এটাই কি ওনাদের টাকা, ওনাদের যে প্রাপ্য আগে ওইটা ক্লিয়ার করার পরে গিয়ে ওনাকে কোনো গভর্নমেন্ট থেকে কম্পেনসেশন দেওয়া হোক, এই দাবি নিয়ে ওনারা ডিসি মহোদয়ের কাছে ওনারা আবেদন করতে এসছেন। যেহেতু ওনারা খবর পেয়েছেন যে মালিক ইতিমধ্যে এই অনুদান ওনার পাওয়ার কথা, তো ওনাদের দাবি হলো কি ওনাদের যে প্রভিডেন্ট ফান্ড, ওয়েজেসের এরিয়ার সময় মতে তলব, রেশনের ডিউজ রয়ে গেছে অনেক সপ্তাহের, এইগুলো আগে ক্লিয়ার করার পরে গিয়ে ওনাকে কোনো ধরনের সরকারি অনুদান দেওয়া হোক এবং বিশেষ করে যদি সম্ভব হয় তো ওই টাকা থেকে আগে ওনাদের যে ডিউজগুলো আগে ক্লিয়ার করার পরে গিয়ে বাকি ওনাকে দেওয়া হোক। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে? প্রভিডেন্ট ফান্ডের সমস্যা তো অনেক দিন থেকে চলছে। অলরেডি প্রভিডেন্ট ফান্ড এটাকে নিয়ে কোর্টে কেসও চলছে। তারপরে এই যে তলব, এই গত 1 সপ্তাহ থেকে ওনাদের তলব ওনারা পাননি। রেশন কয়েক সপ্তাহ বাকি আছে, 8-9 মাসের ওয়েজেসের এরিয়ার ওনারা এখনো পাননি। তো যেহেতু ওনারা খবর পেয়েছেন কি সরকারের পক্ষ থেকে ওনারা মালিক পক্ষ একটা কম্পেনসেশনের একটা ভালো অঙ্কের মানে অ্যামাউন্ট উনি পাবেন, তো ওনাদের দাবি হলো কি আগে ওনাদের প্রাপ্য ক্লিয়ার করা হোক, তারপরে গিয়ে মালিককে কোনো ধরনের সরকার থেকে টাকা। শ্রী শ্রী কাচাকান্তি মায়ের মন্দিরে প্রতিষ্ঠা তিথি পুজো উদযাপন 47তম বর্ষপূর্তি উপলক্ষে 21 ও 22 ডিসেম্বর মন্দিরে 2 দিন ব্যাপী উৎসব। ঐতিহ্যবাহী উধারবন্দের শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দিরে আজ শুক্রবার তিথি পুজো উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন সকাল থেকেই অসংখ্য ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে। এদিনের তিথি পুজো উপলক্ষে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে মায়ের মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। কাচাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত সংবাদ মাধ্যমকে জানান, 1386 বাংলার অগ্রহায়ণ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী কাচাকান্তি মাতার বর্তমান মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর এই শুক্লা ত্রয়োদশী তিথিতে
মায়ের মন্দিরে তিথি পুজো হয়ে আসছে। এদিন সকাল 9টায় শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার পুজো আরম্ভ হয়। পূজার্চনার পর বেলা 1টায় মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয়। হাজারো ভক্ত মায়ের মহাপ্রসাদ গ্রহণ করেন। তিনি আরও জানান, এবার তাদের 47তম বর্ষপূর্তি উৎসবের অঙ্গ হিসেবে আগামী 21শে ডিসেম্বর সকাল 9টায় যথারীতি শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার পূজার্চনা হবে। বেলা 10টায় শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীপাঠ মহাযজ্ঞ, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও আলোকসজ্জা এবং সন্ধে 6টায় মাতার আরতি। 22শে ডিসেম্বর সকাল 9টায় যথারীতি শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার পূজার্চনার পর বেলা 10টা থেকে মায়ের নাট মন্দিরে কীর্তন শুরু হবে। এরপর বেলা 11টা মায়ের ভোগ। বেলা 12টা থেকে সন্ধে পর্যন্ত মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধে 6টায় মায়ের আরতির পর রাত 7টায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি আরও জানান। এবছর শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার বার্ষিক উৎসবে প্লাস্টিক ও পলিথিন বর্জিত উৎসব উদযাপন করার সংকল্প নেওয়া হয়েছে। শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার বার্ষিক উৎসবকে সার্থক করে তুলতে মায়ের ভক্ত তথা ধর্মপ্রাণ জনগণের সক্রিয় উপস্থিতি, সাহায্য ও সহযোগিতা কামনা করেন কমিটির কর্মকর্তারা। শ্রী শ্রী কাঁচাকান্তি মায়ের মন্দিরে প্রতি বছরের মতো এবারও 47তম বার্ষিক উৎসব আমরা পালন করতে চলেছি। অনুষ্ঠানসূচি মোটামুটি অপরিবর্তিতই থাকবে। প্রথম দিন থাকবে শনিবার 21শে ডিসেম্বর সকাল 10 ঘটিকায় সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ, পরবর্তীতে কীর্তন এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, দুপুরে প্রসাদ বিতরণ, সন্ধ্যা 6টায় সন্ধ্যারতি এবং রাত্রি 7 ঘটিকায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিনও একইভাবে আমাদের কার্যসূচি থাকবে। দুপুরবেলা 12টায় মায়ের প্রসাদ বিতরণ শুরু হবে। বিকেল 3:30 থেকে 4টা অবধি যতক্ষণ সূর্যের আলো আমাদের পরিবেশ পরিস্থিতি এলাও করে ততক্ষণ পর্যন্ত আমরা প্রসাদ বিতরণ চালিয়ে যাব। এবারে আমরা বিশেষ নজর দিয়েছি পরিবেশ বান্ধব উৎসব পালন করার জন্য, যাতে মন্দিরের প্রাঙ্গণে প্লাস্টিকের বোতল, পলিথিনের প্যাকেট এগুলো কেউ ভক্তরা নিয়ে না আসেন। তার জন্য আমরা সর্বস্তরের ভক্তদের কাছে আবেদন জানাচ্ছি। বরাক উপত্যকার তথা উত্তর পূর্বাঞ্চলের এই বিশেষ দেবীতীর্থ মা কাঁচাকান্তির মন্দিরে এই উৎসবকে সার্থক সুন্দর করে তুলতে সর্বস্তরের ভক্তদের কাছে আমাদের কাঁচাকান্তি মা সেবা সমিতি একান্ত আবেদন রইল। ঘন কুয়াশার জেরে শ্রীভূমিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 5। শুক্রবার সাত সকালে ঘন কুয়াশার জের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বাকুশাল বাবা হোটেলের পাশে দুর্ঘটনার কবলে পড়ে একটি অল্টো K10 বাহন। ঘটনার বিবরণ মতে জানা যায়, শুক্রবার সাত সকালে আইজল থেকে MZ04A8807 নম্বরের একটি অল্টো K10 বাহনে 5 জন নিজ লোক শিলং যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে শ্রীভূমি জেলার বাকুরশাল বাবা মণি হোটেলের পাশে আসার পর ঘন কুয়াশার জেরে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। এতে বাহনে থাকা 4 জন মহিলা এবং 1 জন পুরুষ যাত্রী আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তাদের চিকিৎসা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছে। সড়ক দুর্ঘটনায় আহতদের নাম জানা যায়নি, তবে তাদের সবার বাড়ি মিজোরামে বলে জানা গেছে। আইজলের মানে ট্রাইবেল মানুষ আর কি, তারা আইজল থেকে শিলং যাওয়ার সময় ওই যে হরিণগঞ্জের টোলগেটের সামনে আর কি, বাবা হোটেলের সামনে কুয়াশার কারণে তারা গাড়ি দেখতে পারছে না দেখার কারণে গাড়ি গাছে মারিয়া অল্টো গাড়ি আসলো, 5 জন মানুষ গাড়ির মধ্যে 5 জন মানুষ জখম হয়েছে আর কি। বর্তমানে তারা শিলচার আসেন বলছে তারা যে বাবা হোটেলের সামনে থেকে লিয়ে যাবে করিমগঞ্জ সিভিল হসপিটাল, করিমগঞ্জ রেফার দেওয়া হয়েছে তারা শিলচার মেডিকেল কলেজ হসপিটাল। আমি তারা লগে আইসি, আমি খবর পাই শুনিয়ে আমি আমার গাড়ি লিয়া গেছি, তারা উঠাইয়া লিয়া গেছি করিমগঞ্জ সিভিল হসপিটাল। করিমগঞ্জ সিভিল হসপিটাল পৰা শিলচার মেডিকেল কলেজ হসপিটাল রেফার দেওয়া হয়েছে, এখানে রাখা হয়েছে 5 জন। 5 জনের 4 জন পুরা হাত ডিউটি ভাঙছে, পা ভাঙছে, আর 1 জন মানে একটু ভালো আছে, কথা কইতে পারে। বর্তমান তার সিলাই চলে, মাথা পারছে। কুয়াশার লাগিয়া রাস্তা দেখতে পারছে না, না যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আরও 2-1টা রাস্তা পাইছি আইবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে কুয়াশার কারণে। রংমাই নাগা সম্প্রদায়ের চাকান গাংনায় বাৎসরিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সাড়ম্বরে পালিত।
প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত শিবপুর কালাবিল গ্রামের রংমাই নাগাপুঞ্জিতে 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী চাকান গান্নাই বাৎসরিক উৎসবটি রংমাই নাগা সম্প্রদায়ের ধর্মীয় রীতিনিয়ম মেনে উদযাপিত হয়। সমগ্র বিশ্বে বসবাসকারী রংমাই নাগা সম্প্রদায়ের একমাত্র সর্বশ্রেষ্ঠ জীবন্ত উৎসব হল চাকান গান্নাই। এটি শুকনো বা শীতের ঋতু এবং এটি চাকান গান্নাই নামেও পরিচিত। শীত মরশুমের উৎসব, এটা জীবিত ও মৃতের মিশ্রণের এক ধরনের উৎসব। এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। শুক্রবার গান্নাই বাৎসরিক উৎসবের তৃতীয় দিনে সকাল থেকে কালাবিল গ্রামের রংমাই নাগাপুঞ্জিতে থাকা একটি টিলায় রামফান দেবী ও দেবতাদের স্মরণ করে পূজার্চনা করেন রংমাই নাগা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের যুবক যুবতী সহ বৃদ্ধ বৃদ্ধারা। এই 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী চাকান গান্নাই বাৎসরিক উৎসবের সমাপ্তি ঘটবে 14ই ডিসেম্বর। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ধর্মগুরু গায়ামপাও রংমাই, বাবুনা রংমাই, লিমগুই রংমাই, মাইকিং খং রংমাই, গাইকাপাও রংমাই, থায়াংপাও রংমাই, চিংখেন রংমাই, গাইবি রংমাই, কামগংপাও রংমাই সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটা অনুষ্ঠানে আইয়া আমরা সকলে সমবেত হইয়া আমাদের এরিয়ার পরিবেশ আমরা এখানে প্রদর্শন করি এবং রামফান দেবতাকে আমরা আজকে পূজা অর্চনা করি, যাতে আমাদের এই এলাকার প্রাকৃতিক যে জিনিসগুলো যাতে ফল ফুল থেকে শুরু করে যেমন জল মানে সবটাই যাতে চির সুন্দর হয়ে থাকে, যাতে পরিপূর্ণ হয়ে থাকে, সেই জন্য আমরা এখানে আইয়া সকলে সম্মিলিত হইয়া পূজা অর্চনা করি। আবার এখানে একটা একটা আর এখানে একটা দেবতা থাকে, এখানে আমরা ফুল চড়াই আর এখান থেকে যে একটু মন্ত্র টানি না সেগুলো এখানে বাড়িয়ে দিই। আর একটা চাটনি চাটনি যেটা আছে এগুলা দেবী দেবতা দেওয়ার পরে আমরা পরব বা এই যে নাচ গান হলো। হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হল মানব শৃঙ্খল কর্মসূচি। গত 5ই আগস্ট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে সেদেশের সংখ্যালঘুদের উপর নানাভাবে বিভিন্ন অত্যাচার চালানো হচ্ছে। এর প্রতিবাদে পরিষদ গুয়াহাটিতে হাইকমিশনার অফিস ঘেরাও করার পাশাপাশি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও সেদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এখনও অনিশ্চয়তায় ঝুলে আছে। বর্তমান সময়েও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি তাদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার শিলচরে মানব শৃঙ্খল কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিষদের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, 1946-47 সালে বাংলাদেশে হিন্দুদের পরিসংখ্যান ছিল 30%, যা কমে 2024 সালে দাঁড়িয়েছে 7%। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলে থাকা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিভিন্ন অঞ্চল দখল করার যেভাবে বয়ান দিচ্ছেন তা হাস্যকর হলেও সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। হিন্দু যুব ছাত্র পরিষদ কাছাড় জেলা সমিতির উদ্যোগে আজকে আমরা মানব শৃঙ্খল কার্যসূচি হাতে নিয়েছি। আপনারা জানেন বাংলাদেশের কথা, গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার আসার পরে আমরা গুয়াহাটিতে হাই কমিশনার উপর ঘেরাও কার্যসূচি করেছিলাম, তারপর মেমোরেন্ডাম দিয়েছিলাম। আপনারা জানেন আজ বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নৃশংসভাবে খুন করা হচ্ছে, তার প্রতিবাদের বিনিময়ে
আমাদের আজকের এই কার্যসূচি। 1946 এবং 1947 সালে হিন্দুর পরিসংখ্যান ছিল 30%, আজ 2024-এ দাঁড়িয়েছে 7%। আজকের দিনে প্রায় 22,32,000 কোটি টাকা যে জায়গা ছেড়েছিলেন তার দাম। আমরা দেখেছি বাংলাদেশে আজও অবধি যেভাবে জামাতি বা বর্তমান অন্তর্বর্তী সরকার যে প্রকাশ্যে রাস্তায় কলকাতা, আসাম, বিহার, উড়িষ্যা এবং চিকেন নেক দখল করার যে প্রয়াস চালাচ্ছেন, সেই প্রয়াস যদিও হাস্যকর, তবে আজকের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে আমরা হিন্দু যুব ছাত্র পরিষদ অসম ধিক্কার জানাই এই কার্যসূচির জন্যে। আমরা চাইব সরকার সঠিক সিদ্ধান্তে পৌঁছে তার সুরাহা করে দিক। এটা আমরা আজকে ভারত সরকারের কাছে আমরা অনুরোধ জানালাম। হজরত পীর মকাশা মোকামের 51তম বার্ষিক উরুস শনিবার অনুষ্ঠিত হবে। শিলচর ঘনিয়ালার ঐতিহ্যবাহী হজরত পীর মকাশা মোকামের 51তম বার্ষিক উরুস শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার দিবারাত্রি চলবে অনুষ্ঠান। এদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলবে কোরআন খতম। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত গজল ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর 2টা থেকে 3টে পর্যন্ত থাকছে পুরস্কার বিতরণ। বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত থাকছে ওয়াজ মেহফিল। রাত 12:30টা থেকে থাকছে জিকির আজগার। রবিবার ভোরে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ওয়াজ মেহফিলে উপস্থিত থাকবেন হজরত মৌলানা নজরুল ইসলাম, মৌলানা মাসুক আহমেদ, মৌলানা আনোয়ার হোসেন ও মৌলানা নুরুল হক নুরি। 8টি স্কুল একসাথে মিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ফেস্টিভ্যাল সর্বোদয় পাঠশালাতে। 8টি স্কুল একসাথে মিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ফেস্টিভ্যাল সোনাই রোড শরৎপল্লীর সর্বোদয় পাঠশালাতে। শুক্রবার বেলা 11টা থেকে শুরু হয় কমিউনিটি ফেস্টিভ্যাল। তরুণীমোহন স্কুল, ঘরবরণ স্কুল, দাস কলোনি পাঠশালা, শ্রীপল্লী স্কুল ইত্যাদি বিভিন্ন স্কুল থেকে আগত কচিকাচেরা সঙ্গীত, নৃত্য, নাটক প্রদর্শন করে। প্রদীপ প্রজ্বলন এবং সর্বোদয় স্কুলের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সংগ্রামী স্বর্গীয় লাকুদার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও মালা পরিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। সাতাশে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। রেজিস্ট্রেশন 22 থেকে 24শে ডিসেম্বর। 27 ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর রটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে। রটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে এবং শিলচর ডন বস্কো স্কুলের সহযোগিতায় রটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগামী 27 ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত রটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। এতে পার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, কনফিডেন্স বিল্ডিং অ্যান্ড fun games, networking opportunities, problem solving and managing ability, sports and culture
কালচারাল অ্যাক্টিভিটি এবং সাইবার সিকিউরিটির উপর অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অংশগ্রহণকারীর বয়স হতে হবে 16 থেকে 22 বছর। শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে রটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি জয়জ্যোতি বিশ্বাস, ক্লাব রয়্যাল কোক চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ এই কথাগুলো জানিয়েছেন। রেজিস্ট্রেশন 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশন ফি 1500 টাকা ধার্য করা হয়েছে। রাইলাটা বেসিক্যালি এটা কাইন্ড অফ ইন্টিগ্রেশন ক্যাম্প, যেটার ভিতরে লিডারশিপ কোয়ালিটি বা অনেক কিছু কম্পিটিটিভ, যেটা এখনের আগামী যে জেনারেশন যে ওদের উপরে ওদের ভিতরে যে ইনবর্ন কোয়ালিটি যেগুলো আছে ওইটারে মানে পলিশ করার লেগে একটা মানে ক্যাম্প, মানে এটা বলতে গেলে এটা একটা করা হয়েছে, যেটা দিয়ে মানে আমরা যে বরাকের যত ছেলেমেয়েরা আছে তারা মানে ফিউচারের লেগা যাতে রেডি থাকে, ওইটার লেগা তারারে একটা মানে, আর এটা শুধু না মানে বাইরের থেকে স্টুডেন্টরা আইতেছে। ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর 3 দিনের জন্য একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। রোটারিতে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে একটা সবচেয়ে জনপ্রিয় একটা প্রোগ্রাম আছে, সেটা হলো গিয়ে রায়লা। রায়লা হলো রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। এই রায়লার মাধ্যমে রোটারি খুব সুন্দর করে ডেজিগনেট করা আছে এই প্রোগ্রামটা। সেই প্রোগ্রামের মাধ্যমে বিশেষ করে টিনেজ যারা ছেলেমেয়েরা আছে, আমরা একটা এজ লিমিট রেখেছি এটার মধ্যে 16 থেকে 22 বছর পর্যন্ত। এই টিনেজ যারা ছেলেমেয়েরা আছে ওদের জন্য একটা কর্মশালা বলতে পারেন, একটা ক্যাম্প হবে। সেই ক্যাম্পে ওরা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুল শিলচর রামনগর। ওদের সঙ্গে আমরা যৌথ উদ্যোগে এই রায়লাটা এবার ডন বস্কো স্কুল কমপ্লেক্সে আমরা করব আগামী 27 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত। এবং সেই কর্মশালায় আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের নিবেদন থাকবে যে যারা 16 থেকে 22 বছরে যারা কলেজ গোয়িং স্টুডেন্টস যারা আছে ওরা যাতে এটার মধ্যে ওদের নাম রেজিস্ট্রেশন করে, নথিভুক্ত করে। আমরা 22 তারিখ অবধি একটা ডেডলাইন দিয়েছি যে 22 তারিখ অবধি যারা রেজিস্ট্রেশন করবে ওদের জন্য বিশেষ ছাড় একটা দিয়েছি। আমরা ওদের রেজিস্ট্রেশন ফিস 1500 টাকা রেখেছি। আর 22 তারিখ থেকে পরে যারা রেজিস্ট্রেশন করবে ওদের জন্য 2000 টাকা আমরা রেজিস্ট্রেশন ফিস রেখেছি। অ্যাক্টিভিটিস থাকবে, এই খেলাধুলা থাকবে, ফান গেমস থাকবে, স্পোর্টস থাকবে, কুইজ থাকবে। এই 3 দিনে পুরো কম্প্যাক্ট প্রোগ্রাম থাকবে, যেটার পরে সেইগুলোর মধ্যে ইভেন্টগুলোর মধ্যে যারা পার্টিসিপেট করবে ওদের মধ্যে যারা জিতবে ওদেরকে আমরা অ্যাওয়ার্ডও দেবো, সেটা রোটারির সার্টিফিকেট এবং রোটারি থেকে সার্টিফিকেটও আমরা দেবো। এই কর্মশালা ওয়ার্কশপ যাকে বলে, এটা টোটালি ইন্টারঅ্যাক্টিভ। এটা কোনো আমাদের যারা রিসোর্স পার্সনস আসবেন ওরা এসে যে লেকচার দেবেন অ্যান্ড মোনোটোনাস ক্লাসেস হবে, নাথিং লাইক দ্যাট, এরকম কিছুই না। এটা ভেরি ইন্টারঅ্যাক্টিভ। সব পার্টিসিপেন্টসকে নিয়ে এই ওয়ার্কশপ, পাশাপাশি যারা ছাত্রছাত্রীরা আছে, এভরিওয়ান ইজ এ লিডার। এই লিডারশিপ বের করার উদ্যোগ আমরা নিয়েছি। আমরা চাইছি যে আমাদের বরাকবাসীর ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস হোক। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান। লক্ষ্মীপুর পালরবন চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে শিলচরে শ্রমিক বিক্ষোভ। শ্রী শ্রী কাচাকান্তি মায়ের মন্দিরে প্রতিষ্ঠা তিথি পুজো উদযাপন। 47তম বর্ষপূর্তি উপলক্ষে 21 ও 22 ডিসেম্বর মন্দিরে দুদিনব্যাপী উৎসব।